আসসালামু আলাইকুম। আমি এখন বদ্দুর বাজারের নিকটে মেঘনা নদীতে রয়েছে। মেঘনা নদীর বুক চিরে আজ আমি এমন এক চরে যাচ্ছি যেখানে পা রাখলেই নাকি মানুষ এক অদ্ভুত মায়ায় আটকে যায়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বদ্দুর বাজার ঘাট পার হয়ে নীল জলরাশি আর দিগন্ত জোড়া সবুজে ঘেরা এই জায়গাটির নাম মায়াদ্বীপ। সত্যি কি এই দ্বীপে কোনো জাদু আছে, নাকি এটা শুধু প্রকৃতির কোনো খেলা? নদীর মাঝখানের এই নির্জন দ্বীপে কিভাবে আসবেন, খরচ কত, আর এখানে কি এমন লুকিয়ে আছে যার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসে? ইট কাঠের শহরের জ্যাম আর কোলাহল ছেড়ে একটু শান্তির খোঁজে যারা আছেন তাদের জন্য আজকের এই জার্নিটা একদম মন ভালো করে দেওয়ার মতো। তাই কোনো তাড়াহুড়ো না করে রিল্যাক্স হয়ে আজকের এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার সময়টা একটু নষ্ট হবে না। চলুন আজ আমরা সরাসরি দ্বীপে চলে যাই। আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। সোনারগাঁ থেকে শান্ত সবুজ পরিবেশ আর এই মসৃণ রাস্তা ধরে নদীর ঘাটে যাওয়ার অনুভূতিটাই এক অন্যরকম। টাটকা নদীর মাছ। নদীর পাঙ্গাস খাইলে লন অবশেষে পৌঁছে গেলাম বদ্দুর বাজারে। সকালের দিকে এখানে প্রচুর মাছ উঠে, যেহেতু এখন দুপুরবেলা তাই অল্প কিছু জেলে মাছ নিয়ে বসে আছেন। দেখুন কত বিশাল বড় বড় চিংড়ি, 2টি বা 3টিতে 1 কেজি হয়। এই চিংড়ি মাছগুলোর 1 কেজি 1800 টাকা চাচ্ছেন, 1 টাকাও কম হবে না। নদীর এই রুই মাছগুলোর দাম চাওয়া হচ্ছে ফিক্সড কেজি প্রতি 900 টাকা। বদ্দুর বাজারে মাছ ঘাটের নিকটেই লঞ্চ ঘাট, আর এই লঞ্চ ঘাটে যাওয়ার জন্য উপর থেকে সিঁড়ি তৈরি করা হয়েছে। এটি লোহা এবং কাঠের সমন্বয়ে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। দেখুন টিনের ছাউনিযুক্ত আমরা বদ্দুর বাজার লঞ্চ ঘাট দেখতে পাচ্ছি। প্রতিদিন হাজার হাজার মানুষ নদীর এই পার থেকে ওই পারে যায়। ওই পার হচ্ছে কুমিল্লার নলচর, আর এই পারে নারায়ণগঞ্জ। খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। ঘাটে বাঁধা রয়েছে অসংখ্য ডিঙি নৌকা। এই প্রতিটি ডিঙি নৌকার মধ্যে ইঞ্জিন লাগানো আছে। এগুলোকে ট্রলারও বলা হয়। আমরা এগুলো ভাড়া করে আজকে মায়াদ্বীপ ঘুরতে যাচ্ছি, সাথেই থাকুন। ছেড়ে দিল ট্রলারের মধ্যে আছে আমরা 5 জন। আসসালামু আলাইকুম। আমি এখন বদ্দুর বাজারের নিকটে মেঘনা নদীতে রয়েছে। আমার সফর সঙ্গে রয়েছেন জনাব মিনার, মাসুদ, শরীফ স্যার, হেলাল স্যার। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। একেবারে মেঘনা নদীর মাঝখানে রয়েছি। এই যে দেখেন ডিঙি নৌকার মধ্যে ইঞ্জিন লাগানো হয়েছে। আমরা বদ্দুর বাজার থেকে এখন বাজে 2টা, 6টা পর্যন্ত আমরা ঘুরবো লঞ্চে, অর্থাৎ এই ট্রলারে। আমরা এখান থেকে মায়াদ্বীপ যাব, নলচর যাব, নুনের ট্যাক যাব, অর্থাৎ পুরো 4 ঘন্টা আমরা এই ট্রলারে থেকে ঘুরবো, আপনাদের চারদিকের দৃশ্য দেখাবো। আলহামদুলিল্লাহ দেখুন বিশাল বড় একটি আমার পিছনে কার্গো জাহাজ না, সরি, এখানে একটা এই জাহাজের ভিতরে তেল দেখা যাচ্ছে। সম্ভবত এটা দিয়ে তেল সাপ্লাই করা হয়। দেখুন পাশে রয়েছে 2টা কার্গো জাহাজ। আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। দেখুন পিছনে সিমেন্ট ফ্যাক্টরি দেখা যাচ্ছে, এদিকে সিমেন্ট ফ্যাক্টরি গড়ে উঠেছে। এই বদ্দুর বাজার সবচেয়ে বিখ্যাত হলো মাছের জন্য। এখানে আপনি
এই নদীর অর্থাৎ মেঘনা নদীর চিংড়ি, রুই, পাবদা, তারপর আপনার বাইলা, হরেক প্রজাতির মাছ পাওয়া যায় এখানে। মাছের দাম অনেক বেশি। আপনি বড় রুই বাজার থেকে 400 টাকা কেজি কিনতে পারবেন, কিন্তু এখানে আপনার 1 কেজি রুই কিনতে লাগবে কমপক্ষে 1000 থেকে 1200 টাকা। এবং এই নদীর অর্থাৎ মেঘনা নদীর যে চিংড়ি রয়েছে সেই চিংড়ি কিনতে আপনাকে খরচ করতে হবে কমপক্ষে 1500 টাকা। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর দৃশ্য চারদিকে। খুব দ্রুত গতিতে আমাদের লঞ্চটি এগিয়ে চলছে। দেখুন কত বড় বড় বিশাল বিশাল ঢেউ সৃষ্টি হয়েছে। খুব আনন্দ পাচ্ছি। আমাদের দেখুন ভিতরে আমরা এখানে ছোট মাছ এবং রুই মাছ এই নদীর, তারপর ডাল, এগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর দুঃখিত আরেকটু বলি, আজকে হচ্ছে শুক্রবার। আমরা জমার সালাত আদায় করার পর খাওয়া দাওয়া শেষ করে পরে ট্রলার ভাড়া করলাম। ট্রলার ভাড়া করার আগে আমরা বিশাল বড় একটি তরমুজ কিনেছি। আমরা মায়েদের যাওয়ার পরে আমরা চারদিকে ঘুরবো এবং মনকে শীতল করার জন্য তরমুজ খাবো। আলহামদুলিল্লাহ, দেখুন আর ড্রাইভার ভাই আমার পরিচিত। মেঘনার বুকে থই থই জলরাশি, দোচোখ ভরে দেখছি এর অপরূপ দৃশ্য। কলকল রবে পানি কেটে কেটে আমাদের ট্রলারটি চলছে মায়াদ্বীপের প্রাণে। প্রকৃতির এমন নিবিড় শান্ত ছোঁয়া এক নিমেষে মনটা জুড়িয়ে দেয়। শহরের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে এক অচিন প্রশান্তি এসে জমেছে অনুভবে। মায়াদ্বীপের টানে মায়াবী পথচলা স্মৃতি হয়ে থাকবে হৃদয়ের সব অনুভবে। মেঘনার শান্ত বুক ঘেঁষে দাঁড়িয়ে থাকা দেখুন ওই বিশাল ফ্যাক্টরিটা। নদীর রূপের সাথে অর্থনীতির এই মেলবন্ধন সত্যি অসাধারণ। প্রকৃতির বুকে গড়ে ওঠা এই শিল্পের সাম্রাজ্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার গল্প বলে, যেখানে নদী শুধু সৌন্দর্য ছড়ায় না, দেশের চাকাও সচল রাখে। আলহামদুলিল্লাহ। ভাই জোরে জোরে, শাবাশ। সাবাস। আরে ডুব দেন না, ভিডিও করছি তো, দেন ডুব দেন, ডিয়ার বল ডিয়ার। ডুব দেন, ডুব দেন। আস্তে।
আমি এখন মায়াদ্বীপে রয়েছি, আলহামদুলিল্লাহ। পানিতে নেমেছি, যদিও এই পরিবেশে দেখানো ঠিক না, তারপরেও আসেন। আমি মনে হচ্ছে যে কোনো সমুদ্র সৈকতে রয়েছি। আমার প্রিয় মাছ রয়েছেন, দেখুন আরও ভ্রমণকারী এসেছেন, ওনারা নিচে নেমেছেন। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর পরিবেশ। আমাদের এই নৌকাটি আমরা ভাড়া করেছিলাম। স্যার হাঁটছেন, এক মাটি ছেড়ে ভাই মাছ ধরছেন। আলহামদুলিল্লাহ, হেঁটে হেঁটে নিচে যাই। আমাদের শরীর স্যার মোবাইল নিয়ে আসছেন, কিন্তু আমার মোবাইলটা ভিজাইলে কিছু হবে না, তারপরেও সাবধানে থাকি। দেখি না, নদীতে কি চূড়াবালি থাকবে। একটা সাঁতার হয়ে যাক, এই স্যার একটা সাঁতার হয়ে যাক। হঠাৎ কি হয়েছে বল? আড়াই ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, পানি দিয়ে দিয়েছে না, উপরে উঠছি। টাকা ভাড়া করছেন আপনারা? কতক্ষণ? আমরা যাবো, আমরা 2 মানে 3 ঘন্টা থাকবো। আর পানি নিচ থেকে ভিডিও করে দিয়েছি। আমরা আই তো, আমরা বসবো। ডুব দিতেছি আমি এখন, দেখুন। আবার ডুব দিই। ঠিক আছে না? অনেক সুন্দর, সুন্দর, ভালো লাগে। অনেক সুন্দর। কিরে গর্ত কে ওদিকে? যাই হোক, আমরা আসছি একবারে মায়াদ্বীপ, 2500। এটা বিনা পয়সার কত মূল্যবান দিতে হাই দিল। এদিকে কাটা কাটা আচ্ছা, ওকে। কাটা কেন? ভালো কই? এদিকে কাদা, আমরা তার এলাম প্রথমে কোন দিকে? এদিকে কাদা, এদিকে ভালো শক্ত। আমার খালি মেসেজ করতেছিল, একটু দেখাই দিলাম। মেসেজ করতেছিল টিকা টুকারি। আমি গো বেট টিকা মিকা আগে দেখেন কই আছি, এটা দেখেন কিসের টিকা? ওই বাচ্চাদের হামের টিকা। আচ্ছা, হামটা খুব প্রকোপ বাইরে গেছে। হ্যাঁ, এটা না আগে থেকে কয়েকদিন স্যার রেজিস্ট্রেশন করলো দিবে দিবে করে। না ওটা হইছে এই টাইফয়েড। আগে তো টাইফয়েড এটা দেয়াই না বাচ্চাদেরকে। দিছে কোনো সবাই দিছে। আমার হচ্ছে রেজিস্ট্রেশন করে ডেটও দিছে, আমি দেখাই না। আমিও দেই না। আমিও দিই না, রেজিস্ট্রেশন করতে দেইনি। কিন্তু এখন দেয়ামো, এটা দেয়া প্রাইভেট দেয়ামো, সরকারি দেয়ামো না, প্রাইভেট দিতে হবে। দেয়ামো। 14 জন আছে। আমি এখন মেঘনা নদীর মাঝে রয়েছি। এটা একটা হচ্ছে মায়াদ্বীপ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর দ্বীপ, চারদিকে মেঘনা নদী, মাঝখানে একটি চর। আমার সাথে রয়েছেন এক পুন্ডা, নাম হচ্ছে জনাব শেখ মোহাম্মদ শরীফ। আরও আছেন জনাব হেলালুর রহমান। ভিডিও ভাইরাল হয়ে গেছে তোমার। তাছাড়া রয়েছে মাসুদুর রহমান, ভাইরাল হয়ে গেছে। আছে মিনারুর রহমান। এই অপরূপ সৌন্দর্যের মায়াদ্বীপটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদি ইউনিয়নের অন্তর্গত। সরকারি নথিপত্র বা স্থানীয় পুরনো হিসাব অনুযায়ী এর মূল নাম হচ্ছে নলচর বা বারুলির চর। মেঘনার বুকে জেগে ওঠা এই দ্বীপটি শান্ত প্রকৃতি, সবুজ প্রান্তর আর চারপাশে নদীর জলরাশি এক অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি করে। আর এই সৌন্দর্যে রূপে মুগ্ধ হয়ে ভ্রমণ পিপাসু পর্যটকরাই ভালোবেসে নাম দিয়েছে মায়াদ্বীপ। আর আমি আছি এখন সেই মায়াদ্বীপে। আমি রয়েছি এখন মায়াদ্বীপে, দেখুন গভীর পানিতে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এখানে অনেক পানি, অনেক পানি। আমি ডুব দিচ্ছি, দেখুন। চশমা চোখে দিয়ে ডুব দিলাম। মাশাআল্লাহ। এদিকে নিচে একটু কাদা বেশি আর কি, এদিকে ভালো। আমি মনে হয় যে কক্সবাজারের চেয়ে এটা ভালো, কারণ কক্সবাজার
কক্সবাজার তো ঘোলা পানি, আর পানি লবণ, এটা মিঠা পানি। কক্সবাজার যেমন লবণাত্মক পানি, কিন্তু এখানে কোনো লবণের পরিমাণ নাই, একেবারে স্বাদু পানি, মিঠা পানি, খুবই ভালো। এত পরিষ্কার স্বচ্ছ পানি যে এই পানি আপনি খেতে পারবেন। আমি মাঝখান থেকে যখন নৌকা করে আসলাম, তখন আমি একেবারে নদীর মাঝখানে যখন ছিলাম পানি পান করেছি, আলহামদুলিল্লাহ। দেখুন দূরে ট্রলার যাচ্ছে, এখানে শত শত ট্রলার। এটা মেঘনা নদী, আর মেঘনা নদীকে কেন্দ্র করে পাশে হচ্ছে বদ্দুর বাজার। দেখুন বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি, তাছাড়া অন্যান্য কারখানাও গড়ে উঠেছে। ও নিচে দেখা যাচ্ছে ঝিনুক, ঝিনুক পায়ে বাঁধছে, দেখি ঝিনুক মাছ। মোহনপুর গেছিলাম না, মোহনপুর থেকে ভালো না বলেন? অবশ্যই, কিন্তু মোহনপুরে যে মানে মেঘনা নদীর পাড়টাই স্পট বানাইছে, এই জন্য ভালো। তাছাড়া তো এখানে ভালো, খুবই ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। দেখুন পাল্লা দিছে দুইটা, দেখেন ট্রলার, পাল্লা দিয়েছে দুইটা ট্রলার। কার আগে কে যাবে? আরো পর্যটক এসেছিল, দেখুন তারা চলে যাচ্ছে মায়াদ্বীপে। তারা এখানে হাড়ি পাতিল সহ নিয়ে এসেছিল তারা। দেখুন তারা চারদিকে গোসল মায়াদ্বীপে নেমেছিল পানিতে, তারা গোসল করলো। গোসল করার পর সকলেই তারা ইমাম সাহেব নিয়ে আসছে এখানে, মানে জুমার নামাজ আদায় করলো দ্বীপের মাঝখানে। আমি দেখাচ্ছি, দেখুন তারা একটি তাঁবুটা নিয়েছিল, ওই যে দেখা যাচ্ছে দূরে, দেখুন তাঁবু। তাঁবুতে তারা কি করেছে? নামাজ পড়েছে, জুমার নামাজ পড়েছে এখানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সৌভাগ্য যে আজকে আমার সফরসঙ্গী 4 জন, আমি সহ 5 জন, কিন্তু আমার এখানে কোরআনের হাফেজ রয়েছে 2 জন। এর চেয়ে সৌভাগ্যবান কি হতে পারে বলেন? আল্লাহ দুনিয়াতে যেমন সফর করার সঙ্গী মানে তৌফিক দান করেছেন, আখিরাতে যাতে আমার সবর করতে অধিক দান করেন আল্লাহ, আমিন। হ্যাঁ। আমি নাই স্যার, দেখতে পাচ্ছেন আমাকে, আমাদের খুব ভালো লাগতেছে। আমরা বরাবরই দেখেন ইউটিউব চ্যানেলে মেঘনা নদীর মাঝখানে আমরা আছি, হ্যাঁ, খুব ভালো লাগতেছে। এই ফিলিংস, এটা বর্ণনাতীত, এটা ভাষার প্রকাশ করা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, এত ভালো লাগতেছে। হ্যাঁ, যাই হোক, সবাই আসবেন এখানে ঘুরতে, হ্যাঁ, খুব ভালো লাগবে। মায়াদ্বীপে, মায়াদ্বীপ অনেক সুন্দর। আমরা এক কক্সবাজারের আবহাওয়া এবং কক্সবাজারের আনন্দ এখানে পাচ্ছি। মায়াদ্বীপ তো গেলাম, মানে এইটাই, আর কোনো সৌন্দর্য তো করে নাই। এইটাই মূল আকর্ষণটা, এইটাই ঘুরলাম। এবার উপরে একটু ঘুরবো, পাটটা একটু ঘুরবো। বাজে কটা ভাই? জানাই জানানি মোবাইলে কটা বাজে? একেবারে শীতল পানি, খুবই ঠান্ডা। বাজে কটা দাদা? বেশি ভিজলে হয়তো বা আবার ঠান্ডা লাগতে পারে, শরীরে হালকা একটু জ্বর জ্বর আসবে। না, না পাকিয়ে নেবেন, না পাকিয়ে নিলেই হবে। ঠিক হয়ে যাবে। এই মিনা, বাজে কটা কিছু দাদা? বললেন বাজে না? কটা? কিছু বলেন, কেমন বাজে লাগছে কটা? আপনার অনুভূতি বলেন? অনেক সুন্দর লাগছে। এখানে যে গোসল করাটা মূল আকর্ষণ। এখানে সেই কক্সবাজারের ফিলটাই আমরা এখানে পাচ্ছি, জানো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মাসুদ ভাই, আমরা কিন্তু ছোটবেলায় গ্রামে মানুষ, বুঝছেন? গ্রামে বাংলাদেশের খালে বিভিন্ন নদীতে জায়গা থেকে ডুবাইতাম। আপনারা আমার ও দুই আমি দিন শুধুমাত্র মায়াদ্বীপ বললাম, মায়াদ্বীপটা পড়েছে হলো আপনার নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে। সোনারগাঁ থেকে আপনাকে আসতে হবে বদ্দুর বাজার। সোনারগাঁ থেকে বদ্দুর বাজার আপনার অটো ভাড়া নিবে 20 টাকা জনপ্রতি। তখন আপনি এই মায়াদ্বীপে ট্রলার ভাড়া করতে পারেন, ভাড়া নিবে 700 থেকে 1000 টাকা পর্যন্ত। যে কয়জন আসতে পারেন, একজন থেকে শুরু করে আপনি 30 জন আসতে পারবেন। এই 700 টাকার ভিতরে আপনি সময় পাবেন, প্রায় 4 ঘন্টা ঘুরতে পারবেন। আর সারাদিনের জন্য রিজার্ভ করতে পারবেন, হয়তো 1000-1200 টাকা নিবে আর কি। এখানে মায়াদ্বীপ আছে, সামনে নলচর আছে, আরও বিভিন্ন স্পট আছে আর কি। মেঘনা নদীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দ্বীপ গড়ে উঠছে মাঝখানে চর। দেখুন ওই যে দূরে বাঁশ দেখা যাচ্ছে, এই বাঁশগুলো ওখানে চর যাচ্ছে, চারদিকে পানি, ওখানে চর, আর পানি খুবই কম, জন্য বাঁশ দিয়ে চারদিকে বেড়া দেওয়া হয়েছে। অর্থাৎ ওখানে প্রচুর পরিমাণে এই মেঘনা নদীর মাছ পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, দেখুন যে বড় মাছ কাটছে এখানে, বিশাল বড় মাছ, মিনার মাছ। মিনার মাছ, মিনার কাপ না বলে আমরা মিনার মাছ বলতে পারি। মায়াদ্বীপে ঘুরতে আর একটি লঞ্চ আসতেছে।
উঠবেন কে ভাই মিয়া কোনো উঠা নাই এই আমার মাথার উপর উঠে দে কত করে কাদা এদিকে কাদা 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 এদিকে কাদা মায়া দেবে স্বাগতম আপনাদের। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আমি এখন মায়াদ্বীপে ঘুরছি। এখানে পিকনিক করতে আরো ট্রলার এসেছে, দেখুন আরো 2 গ্রুপ এসেছিল, তারা চলে গেছে। খুবই ভালো লাগছে। আমিও গোসল করলাম আমার সফর সঙ্গীদের সাথে। দেখুন রৌদ্রের আলোয় পানিগুলো চিকচিক করছে। আলহামদুলিল্লাহ। একটু সামনের দিকে এগিয়ে যাই, উপরে যাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার মনে পড়ছে ওই দূরে ওই পাশে দেখা যাচ্ছে আনন্দবাজার। আনন্দবাজার থেকে আমি একটা গ্রাম দেখতে পাচ্ছি। গ্রাম, ওই যে গ্রামটা সম্ভবত ওই গ্রামের নাম হচ্ছে নুনের টেক। আমি এসেছিলাম, হ্যাঁ নুনের টেক আমি এসেছিলাম। দেখুন চারদিকে বিস্তীর্ণ ভূমি। এর আগেও নলচর গিয়েছিলাম, সেই দ্বীপে অনেক গবাদি পশু ছাগল দেখেছি। এখন আজকের ভ্রমণ শেষে, অর্থাৎ এই মায়াদ্বীপের ভ্রমণ শেষে আমরা ট্রলার দিয়ে মেঘনা নদীর চারপাশে ঘুরবো। ওই যে দক্ষিণ দিকে গ্রামগুলো দেখা যাচ্ছে, ওই গ্রামের পাশ দিয়ে আমরা যাব। সেখান থেকে আমরা নলচর যাব। নলচর দিয়ে এটা কিন্তু নারায়ণগঞ্জে পড়েছে, অর্থাৎ সোনারগাঁও উপজেলায়। কিন্তু নারায়ণগঞ্জের নিকটে একেবারে ওই গ্রামটি পড়েছে কুমিল্লাতে। প্রচুর পরিমাণে ঝিনুক নিচে। খালি পায়ে হাঁটছি। আমি জুতাটি ট্রলারের মধ্যে রেখে এসেছি। সম্ভবত পা কেটে যেতে পারে, সাবধানে হাঁটতে হবে। ভালো লাগছে। দেখুন গরুগুলো ঘাস খাচ্ছে। চারদিকে মেঘনার পানি, মাঝখানে দ্বীপ। দূরে একটি লঞ্চ যাচ্ছে। দেখি সামনের দিকে এগিয়ে যাই। গরুটি ডাকছে তার মালিকের আশায়। আমরা হয়তো তার মালিকরে দেখছে। নদীতে মেশিন বসানো হয়েছে। এই পানিগুলো সরাসরি চলে যায় ধান খেতে। আমরা যাই। দেখুন BR-29, BR-28 ধানগুলো, এগুলো অল্প পরিমাণে একেবারে চরের মাঝখানে একটু, মানে এই সিজনে BR-29, BR-28 ইরি এই ধানগুলোই রোপণ করা হয়। তাছাড়া অন্য জাতের ধান রোপণ করলে এই সময়ে সেগুলো হয় না। একেবারে দেখুন চারদিকে শুধু, মাঝখানে হলো ঘুরি। মাথা নামলে হ্যাঁ এদিক দিয়ে হাইট আসা যাবে। এনে কি পানি ওঠে? পানি উঠে তো বর্ষা মালিকানা হই অনেক যার জমিন নেডি
সরকারে কিছু করে যে মনে হয় কিছু করে না মনে হচ্ছে না এই যা করছে না কি করছে? পৌর লাগাইছে আর ওই যে এটা কি মালিকানা সম্পত্তি? চারদিকে মেঘনার পানি আর মাঝখানে চর, আর এই চরের মাঝখানে সবুজ ধান ক্ষেত, দেখতে একদম ছবির মতো সুন্দর। প্রকৃতির সাথে মানুষের এমন মেলবন্ধন দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমার এক সফর সঙ্গী দেখুন মাথার উপর গামছা দিয়ে রাখছেন, প্রচন্ড বাতাসে গামছাটি সুন্দর করে তুলছে, দেখতে খুবই ভালো লাগছে। পরন্ত বিকেল বেলা, এখন আমাদের ফেরার পালা। আমরা এখান থেকে ট্রলার যুগে সরাসরি চলে যাব কুমিল্লার নলচরে। নলচর থেকে বদ্দুর বাজার, যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম, একেবারে নিকটে, অর্থাৎ নলচর থেকে ট্রলারে করে 8 মিনিটের মধ্যেই পৌঁছানো যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।